আর হবে না দেখা রে বন্ধু, আর হবে না দেখা, আর হবে না দেখা রে বন্ধু, আর হবে না দেখা। এই ভুবনে প্রিয়জনেরাই দিবে তোমায় ধোঁকা, এই ভুবনে আপনজনেরাই বলবে তোমায় বোকা। আর হবে না দেখা রে বন্ধু, আর হবে না দেখা, আর হবে না দেখা রে বন্ধু, আর হবে না দেখা। আর হবে না দেখা রে বন্ধু, আর হবে না দেখা, আর হবে না দেখা রে বন্ধু, আর হবে না দেখা। এই ভুবনে প্রিয়জনেরাই দিবে তোমায় ধোঁকা, এই ভুবনে আপনজনেরাই বলবে তোমায় বোকা। আর হবে না দেখা রে বন্ধু, আর হবে না দেখা, আর হবে না দেখা রে বন্ধু, আর হবে না দেখা। জানো নাকি সবাই এখন স্বার্থেরই পাগল, তোমার মন করে দখল, যেন তোমার প্রিয় সখা। জানো নাকি সবাই এখন স্বার্থেরই পাগল, তোমার মন করে দখল, যেন তোমার প্রিয় সখা। কপালের দোষ দিও না, না জেনে কপালের দোষ দিও না, তকদিরে কি লেখা। না জেনে কপালের দোষ দিও না, তকদিরে কি লেখা। আর হবে না দেখা রে বন্ধু, আর হবে না দেখা, আর হবে না দেখা রে বন্ধু, আর হবে না দেখা। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, তাদের টাকার প্রয়োজন, তবে তোমায় করবে যে আপন। মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, তাদের টাকার প্রয়োজন, তবে তোমায় করবে যে আপন। টাকা ছাড়া সকলেই পর দিবে মনে শেখা তোমার, টাকা ছাড়া সকলেই পর দিবে মনে শেখা। আর হবে না দেখা রে বন্ধু, আর হবে না দেখা, আর হবে না দেখা রে বন্ধু, আর হবে না দেখা। আমার মনে দুঃখ দিয়ে সুখ পেয়েছে যারা, ও ভাই হতভাগা তারা। আমার মনে দুঃখ দিয়ে সুখ পেতে চায় যারা, ও ভাই হতভাগা তারা। মিথ্যা বলা প্রতারণা আমার রক্তে তো নাই লেখা, শুনো। মিথ্যা বলা প্রতারণা আমার রক্তে তো নাই লেখা। আর হবে না দেখা রে বন্ধু, আর হবে না দেখা, আর হবে না দেখা রে বন্ধু, আর হবে না দেখা। আমি উমর সহজ সরল মানুষটাই বোকা, আমি উমর ফারুক সাদা মাটা মানুষটাই বোকা। তাই চলতে চাই একা ভাই, থাকতে চাই একাই আমি। উমর ফারুক সাদা মাটা মানুষটাই বোকা, তাই চলতে চাই একা ভাই, থাকতে চাই একা। উমর ফারুক সাদা মাটা
চলতে চাই একা, পাইনি ভালো মানুষের দেখা। খোদা তালার ইবাদতে, খোদা তালার গুলামিতে শান্তি আছে রাখা। শুনো, খোদা তালার ইবাদতে শান্তি আছে রাখা। আর হবে না দেখা রে পাগল, আর হবে না দেখা, আর হবে না দেখা রে বন্ধু, আর হবে না দেখা। আর হবে না দেখা রে পাগল, আর হবে না দেখা, আর হবে না দেখা রে বন্ধু, আর হবে না দেখা। এই ভুবনে প্রিয়জনেরাই দিবে তোমায় দুঃখা, এই ভুবনে আপনজনেরাই বলবে তোমায় বুকা। আর হবে না দেখা রে বন্ধু, আর হবে না দেখা, আর হবে না দেখা রে বন্ধু, আর হবে না দেখা। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনারা শুনছিলেন আমার স্বরচিত সঙ্গীত আর হবে না দেখা। এটি আমি 11/1/2026 ইংরেজি রবিবারে লিখেছি। এটি আমার স্বরচিত সঙ্গীত। প্রিয় দেশবাসী, আমি শেখ উমর ফারুক বিন জমির কবিতা, গান, গল্প, ইসলামী সঙ্গীত, সাধারণ সঙ্গীত, ব্যান্ড সঙ্গীত লেখার চেষ্টা করি। আমি চতুর্থ শ্রেণীতে হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয় চুনারুঘাটে পড়ার সময় থেকেই লেখালেখির চেষ্টা করে চলেছি। আমার শ্রদ্ধেয় শিক্ষক, সাবেক প্রধান শিক্ষক হাজী ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মুতাহির চৌধুরী স্যারকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। শ্রদ্ধার সাথে স্মরণ করছি চুনারুঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রাক্তন প্রধান শিক্ষিকা জনাবা কুলসুমা তাহেরা ম্যাডামকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রয়াত মোহাম্মদ আলী টেনু স্যারকে, যিনি আজই ইয়াসিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন স্বনামধন্য শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন এবং সিলেট বিভাগের শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। এবং আপনারা জানেন, বিশেষ করে আমি দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয় চুনারুঘাটের একজন শিক্ষার্থী। আমি গর্বের সাথে স্মরণ করছি দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রয়াত মরহুম প্রধান শিক্ষক ইন্তাজুল্লাহ স্যারকে। শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রাক্তন প্রধান শিক্ষক, যিনি অবসরে আছেন, গুগাউড়া নিবাসী, আমাদের সাবেক প্রধান শিক্ষক আব্দুল মতিন স্যারকে। এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি যিনি বর্তমানে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা হিসেবে আছেন, তৈয়বা খাতুন ম্যাডামকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি প্রয়াত মরহুম 3 নম্বর দেওরগাছ ইউপির 3বারের সাবেক সফল চেয়ারম্যান এবং দক্ষিণাচরণ পাইলট উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জনাবা আলহাজ শামসুনার চৌধুরী আন্টিকে, যাকে আমি আম্মাজান বলে ডাকতাম। এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমার গর্ভধারিণী পিতামাতাকে। তার সাথে আমি আপনাদের কাছে বলতে চাই, আপনাদেরকে জানাতে চাই যে আমাদের এই দেশে জুলাই আন্দোলনের পর, জুলাই গণ অভ্যুত্থানের পর যে ধরনের ইসরে পাকা বিয়াদব নেতৃত্বে এসেছে, এই দেশকে যারা পঙ্গু করে দিয়েছে, এই দেশে পূর্বে কখনো হত্যাকাণ্ড, প্রকাশ্য দিবালোকে পাথর মেরে হত্যাকাণ্ড, এই খুন গুম রাহাজানি, এত শৃঙ্খল মানুষ ছিল না। সামাজিকভাবে, রাষ্ট্রীয়ভাবে, পারিবারিকভাবে, ব্যক্তিগতভাবে আজ মানুষ অনিরাপদ, মানুষ আজ অরক্ষিত। সুরক্ষা কবচ ভেঙে আজ এই দেশটি এরকম ক্রান্তিকাল পার করছে। আপনারা জানেন এই দেশকে কে সুরক্ষা রাখবে, কার মাধ্যমে এই দেশ সুরক্ষিত হবে? এই দেশে তো কোনো জনগণের নির্বাচিত জনপ্রতিনিধি বা সরকার নাই। আজকে আমরা দেখতে পাই যারা থানায় গিয়ে প্রকাশ্য দিবালুকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হুমকি ধমকি দেওয়ার প্রয়াস চালায়, থ্রেট দেওয়ার সাহসিকতা দেখায়, তারা বানিয়াচং থানাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, তারা এসআই সন্তোষকে পুড়িয়ে মেরেছে। এরকম হুমকি ধমকি দেওয়া নেতৃবৃন্দের প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এবং এই দেশে যারা রাজনীতির নামে অরাজনীতি করছেন এবং যারা পেটনীতি না করে ভুয়া রাজনীতিতে নেমেছেন, দেশের মানুষকে অস্বস্তিতে ফেলেছেন, এই দেশকে অনিরাপদ হিসেবে প্রচারিত করেছেন বিশ্বের দরবারে। আজ বাংলাদেশ একটি অনিরাপদ এবং দুর্বল একটি দেশ। আপনারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন, তাদেরকে প্রতিহত করবেন, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আপনারা আগামী পরিবেশনা নিয়ে আসার আগ মুহূর্ত পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।